জমির ট্যাক্স বা খাজনা যদি না দিন তাহলে কি আপনার কোনো অসুবিধা হতে পারে? বা প্রিভিয়াস ইয়ারের খাজনার রসিদ বা পুরনো রসিদ, ধরুন 10 বছর বা 5 বছর বা 6 বছর আগে বা 2 বছর আগে আপনি খাজনা দিয়েছিলেন, সেই খাজনার রসিদ আপনার কাছে নেই বা হারিয়ে গেছে, কোনো ক্রমে হারিয়ে গেছে বা আপনি খুঁজে পাচ্ছেন না বা আপনি দিচ্ছেন না, তাহলে কি কোনো অসুবিধা হতে পারে? অসুবিধা আপাতত আপনার কিচ্ছু হবে না, তবে আপনাকে খাজনা দিতে হবে। না দিলে যখন অসুবিধা হবে তখন অসুবিধা হবে, আপনি বুঝতে পারবেন। তো খাজনা যদি না দিন তাহলে কি অসুবিধা হবে? অবশ্যই অসুবিধা হবে। কখন হবে? ধরুন জমি রিলেটেড কোনো কার্যক্রমে নামছেন বা কোনো স্কিম আপনি গ্র্যাব করতে চাইছেন, কোনো প্রকল্পের আওতায় আসতে চাইছেন বা কোনো আপনি সেই প্রকল্পের সুযোগ সুবিধা নিতে চাইছেন, বা জমি আপনি হস্তান্তর করছেন বা আপনি নিচ্ছেন ক্রয় করে হোক বা ওয়ারিশ সূত্রে হোক। যেমন মিউটেশনের ক্ষেত্রে ওয়ারিশ সূত্রে মিউটেশন করার সময় আপনাকে খাজনার রসিদ দিতে হবে, খাজনার রসিদ শো করতে হবে। কোনো লোনের ক্ষেত্রে ধরুন কোনো জমি রিলেটেড কোনো লোন যদি আপনি নিতে চান, অবশ্যই খাজনার রসিদ আপনাকে দিতে হবে। কৃষি দপ্তরের কোনো প্রকল্প, কৃষি দপ্তর বা এগ্রিকালচার ডিপার্টমেন্ট ব্লক লেভেলের হোক, জেলা লেভেলের হোক, কোনো স্কিম কোনো প্রকল্পের আপনি সুবিধা নিতে চাইছেন, সেক্ষেত্রে আপনাকে আপনার যে জমি আছে, যতটুকু জমি আছে, সেই জমির খাজনার রসিদ আপনাকে দিতে হবে। ধরুন আপনার কাছে খাজনার রসিদ নেই, তাহলে কি আপনি দিতে পারবেন? অবশ্যই দিতে পারবেন। প্রিভিয়াস ইয়ারের খাজনা রসিদ যদি না থাকে, এখন সাধারণত ডিজিটাল রসিদ অনলাইন হয়ে গেছে, অনলাইনে খাজনা দিতে হচ্ছে। আগে যখন ডিজিটাল হয়নি তখন খুব আগে মোটামুটি বাম আমলে প্রত্যেকটি অঞ্চলে একটা করে আরআই অফিস থাকতো, রেভিনিউ ইন্সপেক্টর অফিস থাকতো, রেভিনিউ কালেক্টর, রেভিনিউ ইন্সপেক্টর অফিস থাকতো, এবং সেখানে তহসিলদার বা ভূমি সহায়ক ওখানে বসতেন এবং প্রত্যেকটি অঞ্চল ওয়াইজ বা জিপি ওয়াইজ সেখানে খাজনা কালেক্ট করতেন। তারপরে বর্তমান সরকার পরিবর্তন হওয়ার পর আপাতত রেভিনিউ সেই অঞ্চলের মোটামুটি বন্ধ হয়ে গেছে। তখন অবধি অনেকে অফলাইনে খাজনা জমা দিতেন। তো যাদের জমির পরিমাণ বেশি, অনেক বিঘা কিংবা 5 বছর 10 বছর ধরে দেয়নি খাজনা, সেক্ষেত্রে ওনারা যখন দিতে চাইবেন তখন যেতেন, হিসাব করতেন, বিভিন্ন বাৎসরিক ট্যাক্স দিয়ে অনেকেরই এমনও শোনা গেছে যে 30,000 40,000 খাজনা জমা দিতে হচ্ছে যাদের জমির পরিমাণ বেশি। তো সেক্ষেত্রে ওনারা কি করতেন, যে তাহলে তহসিলদারের সাথে কথা বলতেন যে কনসেশন করা হবে বা এরকম করে একটা খাজনা নেওয়া হতো। তো এখন ডিজিটাল হয়ে গেছে, অনলাইনের মাধ্যমে খাজনা বা জমির ট্যাক্স কালেক্ট করা হয়। এই ট্যাক্স কালেকশন অর্থ মন্ত্রকের সাথে ট্যাগ করা আছে। তো এখন যে কেউ যেখান থেকে হোক বাড়িতে বসেও আপনি খাজনা দিতে পারবেন। তো সেক্ষেত্রে আপনি যদি প্রিভিয়াস ইয়ার রসিদ না পান, কোনো অসুবিধা হবে না। যেখানে সেই স্ক্যান করে আপলোড করতে হয় পুরনো রসিদ, সেই জায়গাটা আপলোড করার আগে আপনাকে নোটিশ দিয়ে দেবে অনলাইনে বাংলার ভূমি ওয়েবসাইটে, banglarbhumi.gov.in এই ওয়েবসাইটে, যে আপনার কি প্রিভিয়াস ইয়ারের রসিদ আছে। আপনি যদি থাকে ইয়েস করবেন, ইয়েস করার পরে আপনি স্ক্যান করে সেখানে আপলোড করবেন, এবং সেই রসিদের প্রিভিয়াস ইয়ারের সেই রসিদের নাম্বারটাও আপনাকে সেখানে পুট করতে হবে, এবং ডেটটা, কোন ডেটে আপনি জমা দিয়েছিলেন সেই ডেটটা রসিদে লেখা থাকবে। আর যদি না থাকে তাহলে নো করবেন। তো অটোমেটিক্যালি আপনার খাজনা কত বছর জমা দেননি অটোমেটিক্যালি ক্যালকুলেট হয়ে আপনি দেখতে পারেন। আপনি দেখলে আপনার একটা অ্যাপ্লিকেশন, রেভিনিউ একটা অ্যাপ্লিকেশন নাম্বার চলে আসবে, আপনি জমা পরেও করতে পারেন পেমেন্ট, আপনি দেখতে পারেন। এইভাবে আপনি চেক করতে পারবেন। তাছাড়া আপনার খাজনা কত লাগবে সেটা আপনি বুঝতে পারবেন না, তাহলে আপনাকে সেই সরকারি গ্যাজেট দেখতে হবে, রেভিনিউ অ্যাক্টের মাধ্যমে, ল্যান্ড রেভিনিউ অ্যাক্ট যেটা আছে বা ল্যান্ড রিফর্ম অ্যাক্ট যেগুলো আছে, অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, কত একরে বা হেক্টরে, বা তাহলে সরকার কত করে ট্যাক্স বা শেষ নেই, সেই কালেকশন যে গ্যাজেটটা বা অর্ডারটা, সেই সার্কুলার অর্ডারটা দেখতে হবে। তাছাড়া আপনি নিজে নিজে যদি দেখতে চান যে আমার কত লাগবে খাজনা, সেক্ষেত্রে আপনি নিজেও দেখতে পারেন banglarbhumi.gov.in এই ওয়েবসাইটে গিয়ে। তাছাড়াও যে বিষয়ে ট্যাক্স বা সেস নেওয়া হয় আপনাদেরকে দেখাচ্ছি। এই যে একটা উদাহরণ দেখাচ্ছি, আমি একটা খতিয়ানের খাজনার জন্য আবেদন করেছিলাম। তো দেখুন, সেই খতিয়ানে 4 ডিসমিল, সেই খতিয়ানে 4 ডিসমিল বাস্তু ছিল। তো সেই 4 ডিসমিল বাস্তু ছিল এবং প্রিভিয়াস ইয়ারের কোনো খাজনার রসিদ ছিল না। তো আমি যখন অ্যাপ্লাই করলাম খাজনা কাটার জন্য, তো এই সব বিষয়গুলোতে দেখাচ্ছে, যেমন ল্যান্ড রেভিনিউর জন্য 72 টাকা, এবং সারচার্জ অন ল্যান্ড রেভিনিউ অর রুরাল এমপ্লয়মেন্ট এর জন্য 23 টাকা,
ডিপোজিশন অফ ল্যান্ড রেভিনিউ পাবলিক ওয়ার্ক সেস এর জন্য 23 টাকা, ডিপোজিশন অফ ল্যান্ড রেভিনিউ রোড সেস এর জন্য 23 টাকা, ডিপোজিশন অফ ল্যান্ড রেভিনিউ রুরাল এডুকেশন সেস এর জন্য 23 টাকা। তো মোট 164 টাকা অনলাইনে খাজনা বাবদ পেমেন্ট করতে হবে। তাছাড়া আপনি চেকও করতে পারেন যে আপনার কি আদৌ কি খাজনা ডিউ আছে। তো সেটা আশা করি যে 1 বছর যদি না দিয়ে থাকেন তাহলে হয়তো ডিউ দেখাবে আপনার কাছে, কিংবা এইভাবেও দেখাবে যে রেভিনিউ নট রিসিভড ইন দিস খতিয়ান নম্বর, প্লিজ পে রেভিনিউ ফ্রম banglarbhumi.gov.in। আর এখন পশ্চিমবঙ্গ সরকার, বর্তমান সরকার এখন কৃষি জমির খাজনা মুকুব করে দিয়েছেন। শুধুমাত্র অকৃষি জমির নন এগ্রি ল্যান্ডের খাজনা বা ট্যাক্স নেওয়া হয়। তো কোন কোন জমি কৃষি এবং কোন কোন জমি অকৃষি এই সম্বন্ধে আমি আরেকটা ভিডিও বানাবো। তো আপনারা আমার চ্যানেলের সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে। তো মোটামুটি এখন মিনিমাম 36 টাকা, 150 টাকা, 200 টাকা এরকমও খাজনা লাগতে পারে আপনার যদি জমি কম পরিমাণ থাকে। কৃষি জমির খাজনা মুকুব করা আছে, অকৃষি জমির শুধু খাজনা নেওয়া হয়। আপনার খতিয়ানে যদি শুধুমাত্র কৃষি জমি থাকে তাহলে আপনার 1 টাকাও পয়সা লাগবে না, মানে অনলাইনে আপনি জমা দিতে চাইলেও যদি সব কৃষি জমি হয় তাহলে আপনার খাজনার অ্যামাউন্ট দেখাবে 0। খাজনার অ্যামাউন্ট যদি 0 দেখায় সেক্ষেত্রে সেই 0 অ্যামাউন্টটা যেহেতু আপনি পেমেন্ট করছেন না, সেটার আপনি রসিদ পাবেন না। আপনার যদি খাজনার রসিদ দরকার হয় তাহলে আপনাকে মিনিমামটুকু ফিস অন্তত পে করতে হবে, তাহলে আপনি রসিদ পেয়ে যাবেন। আর কত টাকা বিল হবে, খাজনার বিল হবে, যদি নিজে চেক না করতে পারেন তাহলে বাংলা সহায়তা কেন্দ্রে বা কোনো কম্পিউটার সেন্টারে আপনি চেক করাতে পারেন, টাকা পরেও পেমেন্ট করা যাবে, বিলটা শুধু দেখতে পারেন। তো কোনগুলো কৃষি জমি কোনগুলো অকৃষি জমি এই সম্বন্ধে আরেকটা ভিডিও বানাবো আমি, আপনারা থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো এই ছিল আজকের ছোট্ট একটা খাজনার সম্বন্ধে ধারণা এবং ভিডিও। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।